চলে এসেছি কিছু ওভার কনফিডেন্ট মানুষদের জন্য কিছু কথা বলতে। প্রথমত এই যে শোন পাঠা, একটা কথা বলছি। ফার্স্ট, FIRST, ফার্স্ট মানে প্রথম, FAST ফাস্ট মানে দ্রুত, ঠিক আছে? তার আর একটা মিনিংও হয়, সেটা হচ্ছে উপবাস বা উপোস, ঠিক আছে? ফার্স্ট অ্যান্ড লাস্ট, পড়াশোনা তো জানিস না, প্রত্যেকটা অক্ষর ভুল লিখিস, অক্ষরে অক্ষরে প্রমাণ করিস তুই একটা অশিক্ষিত। তোর মাকে মামাই একটা বারের জন্য কোনো গালাগালি দিয়েছে যে তুই ওর মা বাবা তুলে তুই উল্টোপাল্টা কথা বলছিস? তুই জানিস ওকে? ডু ইউ নো? শিক্ষিত, উচ্চশিক্ষিত বলছিস? তোর নিজের কোনো অকাত আছে রে? তোর বয়স কি? তুই ফ্যামিলির লেভেল দেখাচ্ছিস? ইউটিউব বন্ধ হয়ে গেলে কিছু করে খাওয়ার ক্ষমতা আছে তোর? ভুলে যা সরকারি চাকরি। একটা ভালো সিভি, একটা স্ট্রাকচারাল সিভি বানিয়ে কোনো ভালো প্রাইভেট কোম্পানিতে চাকরি করার, কোনো ভালো লেভেলে চাকরি করার ক্ষমতা আছে তোর? তুই যে ইন্ডাস্ট্রিটাতে কাজ করছিস, যদিও তুই যে ইন্ডাস্ট্রিতে কাজ করছিস তোর এখানে শুধু নেগেটিভ পাবলিসিটি, তোর নাম যাকেই বলা হবে সেই নেগেটিভ কমেন্ট করবে, ঠিক আছে? তাও বলছি, তুই যে ডিজিটাল মিডিয়াতে কাজ করছিস বা মিডিয়াতে কাজ করছিস, একটাও বিজনেস টাইকুন বা কোনো বিজনেস ইনভেস্টারের নাম জানিস? ডু ইউ হ্যাভ এনি নেটওয়ার্ক? বড় বড় জ্ঞান ছাড়ছিস? হাউ ডেয়ার ইউ! তুই যে কমিউনিটি পোস্টটা দিয়েছিস, প্রত্যেকটা অক্ষরে তো তোর অশিক্ষা প্রমাণ পাচ্ছেই, তার সাথে সাথে তোর ওভার কনফিডেন্স। তো তোর যে নিজের অকাত নিয়ে যে ওভার এস্টিমেশনটা না, সেটা নিজের কাছে রাখ। তোর যে কাজটা করতে 24 ঘন্টাও লাগবে না, তুই যাকে নিয়ে পোস্টটা দিয়েছিস তার তোকে জেলের ভাত খাওয়াতে কয়েক ঘন্টাও লাগবে না। 24 ঘন্টা তো অনেক দূরের কথা রে। নিজের অকাতে আয়। তোরা দিনের পর দিন কি কন্টেন্ট দিচ্ছিস, কি ভালো কন্টেন্ট দিচ্ছিস, কি প্রোডাক্টিভ কন্টেন্ট দিচ্ছিস? তোদের দেখলে না অডিয়েন্সরা ডিপ্রেশনে চলে যায়। একটা ক্রিমিনাল মাইন্ডেড মেয়ে বা ছেলে একটা একের অধিক নাম্বার, ফোন নাম্বার নিয়ে ঘুরে বেড়ায়। তোর কি অকাত আছে রে? তোর কি অকাত আছে? তুই অন্য কাউকে তোর অকাত দেখাতে আসছিস? আর মামাই তো তোর মাকে আর তোদেরকে একটা গালাগালিও দেয়নি। ভিডিওগুলো ভালো করে শুনবি, বার করবি কোন গালাগালিটা দিয়েছে, শুনবি ভালো করে। তোর মা ওকে রীতিমতো রাস্তায় নামিয়েছে। বেজন্মা কাকে বলে রে তোর মা? তোর পাশে যে কৃমি দাঁড়িয়েছিল ও তো নিজেই বেজন্মা। ওর তো নিজেই, ওর অর্ধেক ডকুমেন্টসে দাস, অর্ধেক ডকুমেন্টসে পাল সারনেম আছে। তোর মা অন্যের পরের বাড়ির মেয়েকে বেজন্মা বলতে গেছে, কুমারী মাতার মেয়ে বলতে গেছে। কোনো লজ্জা করে না রে তোদের? তুই আবার মিঠাইকে ছুঁয়ে, গোপাল ঠাকুরকে ছুঁয়ে তুই আবার বড় বড় কথা বলছিস। ননসেন্স একটা। আই এম আস্কিং দ্য ভিউয়ার্স, আপনারা বলবেন আপনাদের পাড়ায় যদি এরকম কুলাঙ্গার একটা ফ্যামিলি থাকতো আপনারা কি করতেন? ভাই, যে পাড়ায় না এরকম কুলাঙ্গার ফ্যামিলি থাকে সেই পাড়ার লোক না এরকম ধরনের লোক ফ্যামিলির দিকে না ঘুরেও তাকায় না। শুধুমাত্র কথা বলে নিজেদের সম্মান বাঁচানোর জন্য, যাতে গালাগালি না দেয়। কারণ এদের তো মুখ থেকে গালাগালি বার করতে 2 মিনিটও সময় লাগে না। 2 মিনিট ছাড়ুন, 1 সেকেন্ডও সময় লাগে না। এরা গীতা, ধর্মগ্রন্থ, ঈশ্বরের নাম নিয়ে রীতিমতো মানুষকে গালাগালি দেয়। কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে তোর? কোন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে? তোরা এই ইউটিউব কমিউনিটিতে, বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে খিস্তি দেওয়ার জন্য ফেমাস। তোদের খিস্তি দেওয়ার ব্যবসা তো আজকে থেকে না, যবে থেকে ইউটিউবে আছিস তবে থেকে তোরা খিস্তি দিয়ে যাচ্ছিস। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া একটা পরিবার, একটার পর একটা কেচ্ছা, একটার পর একটা কেচ্ছা। আজকে এই কেচ্ছা সলভ হচ্ছে তো কালকে আরেকজনের কেচ্ছা শুরু হয়ে যাচ্ছে তোদের পরিবারে। তোরা আবার পরিবার দেখাস? তোরা লেভেল দেখাস? কোনো লেভেল আছে তোদের? কোনো কিছু করে খাওয়ার অকাত নেই, আবার বড় বড় কথা বলতে এসছে। আর এই যে মামুনি,
যে কিনা বরের পাশে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিলেন যে এই মামাইয়ের আন্ডারে অনেক মেয়েদেরকে নিয়েও কাজ করে, ঠিক আছে, কি কাজ করে অনেক কিছু তুমি বলছিলে, ঠিক আছে, বড় বড় কথা বলছিলে। মামুনি আপনার কি অকাত আছে? মামুনি কোন অকাতটা আছে? নিজের শ্বশুর বাড়িতে ঢোকার অকাতটা ছিল না? সঙ্গীতা ম্যাডাম ঢুকিয়ে না দিয়ে আসলে না ওই বাড়িতে ওরকম হ্যাঁ 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 করে কেঁদে কেঁদেই মরতে হতো। সব বড় বড় হনু চলে এসছে, নিজেদের অকাত দেখাচ্ছে। তোমার হাজবেন্ড, তুমি শুয়ে আছো হাত কাটা নাইটি পরে হলুদ রঙের, তোমার হাজবেন্ড তোমার ওই শো অবস্থায় ক্যামেরা ঘুরিয়ে তোমার পাশে বসে তোমার মা বাবাকে গালি দিচ্ছে, তোমার মাকে গালাগালি দিচ্ছে। কোন জাতের মেয়ে গো তুমি? কোন জাতের মেয়ে? কন্যা সন্তানের নামে কলঙ্ক। তোমাকে তোমার মা ধুমধাম করে বিয়ে দিতে গিয়ে পাড়ার লোকের কাছে হাত পেতেছে। তোমার মায়ের তো আত্মসম্মান নেই, ছেড়েই দাও। ভিক্ষা করতেও লজ্জা লাগে না? তোমারও কোনো লজ্জা নেই? সরি তুমি কেন বলছো? তোরও কোনো লজ্জা নেই যে আমার মাটা ভিক্ষা করছে? ননসেন্স ইডিয়েট। তুই কি করেছিলিস রে? তুই যে বরের পাশে দাঁড়িয়ে এত বড় বড় জ্ঞান ছাড়ছিস, তোর বরের সাথে তোর শাশুড়ি মাকে শুইয়ে দিয়েছিলি একসাথে, তোর শ্বশুরের যৌনাঙ্গ নিয়ে 1000টা কমেন্ট করেছিলি। ভদ্রতা দেখাতে এসছে এখন, ভদ্রতা। শ্বশুর বাড়িতে ঢোকার অকাত ছিল না, বেশি বড় বড় কথা। তোর এই যে জন্মদিনটা সেলিব্রেট হয়েছে না, এই যে লোকজন খাইয়ে যে জন্মদিনটা সেলিব্রেশনটা হয়েছে না, এই ইউটিউবের কিছু মানুষদের জন্যই হয়েছে। এখন তো ডিনাই করবি না? না না না, বেঈমান। তোরা লাইভে বসে সঙ্গীতা চক্রবর্তীর মতো একজন ম্যাডামকে তোরা নিচে নামিয়েছিস, নাম ধরে কথা বলেছিস। তোরা বাবলি মুখার্জি, তোর বর, এই যে কৃমি, তোমাকে বলছি, তোকে বলছি, তোর বর বাবলি মুখার্জিকে পর্যন্ত অপমান করতে ছাড়েনি। তোরা কাকে ছাড়িস অপমান করতে? তোদের কি লেভেল আছে? তোরা গালাগালি ছাড়া আর কি জানিস? ইউটিউবে ভদ্র ভিউয়ার্স প্রচুর আছে, প্রচুর, যারা সত্যি ভালো কন্টেন্ট দেখতে চায় কিন্তু পাচ্ছে না তারা ভালো কন্টেন্ট দেখতে। ঠিক তোদের মতো কিছু আপদমুখ মানুষগুলোদের জন্য তারা রীতিমতো এসে বলে যায়। তোরা সমাজকে কি দিয়েছিস? বাল্যবিবাহ? তোরা বাল্যবিবাহ দিয়েছিস? তোরা কি শিখেছিস সমাজকে? ননসেন্স ফ্যামিলির কুলাঙ্গার সন্তান তোরা, যে পরিবারে নিজেদের মান সম্মান বলে কিছু নেই, ছেলেমেয়েগুলো কুলাঙ্গার, বেঈমান সব এক একটা। এই মামাই যাকে নিয়ে এত বড় বড় কথা বলছিস, এই মামাই যখন তোদেরকে নিয়ে ভালো ভালো কথা বলতো তখন দেখিসনি তাই না? তখন তোর মা দেখেনি তাই না? তোর মা অ্যাসিড অ্যাটাক, তোর মা বলেছে ওর মুখটা নাকি অ্যাসিড অ্যাটাকে পুড়ে গেছে। অ্যাসিড অ্যাটাক কি জানে তোর মা? তোর মা জানে? এই কথাগুলো যদি জায়গা মতো গিয়ে শোনানো হয় না, এত বড় বড় কথা এসিতে থাকা বেরিয়ে যাবে। তোর মা অনলাইন এসে আত্মহত্যার করবে বলে হুমকি দিয়ে গেছে, এত বড় একটা কথা বলে গেছে। কি ভাবছিস প্রত্যেকটা ভিডিও ডাউনলোড করা আছে? ঠিক জায়গা মতো চলে যাবে ওই ভিডিওগুলো। তখন জায়গা মতো গিয়ে তোর মাকে বলিস গীতায় তুলসী দিতে, আর তুইও মিঠাইকে নিয়ে ওখানে গিয়ে বসে থাকিস। প্রত্যেকটা জিনিস এদের কাছে কন্টেন্ট, প্রত্যেকটা জিনিস। নিজেদের জীবনের কেচ্ছা তো খুলে রেখে দিয়েছে, কোনো তো সিক্রেসি বলে কোনো বিষয় নেই এদের লাইফে, ঠিক আছে, কোনো প্রাইভেসি নেই এদের লাইফে। জীবনের কেচ্ছা পুরো খোলা খাতার মতো রেখে দিয়েছে, সব কিছু যা করবে সব ক্যামেরার সামনে, শুধু বাথরুমে কি করছে সেটা দেখায় না, আর বাদ বাকি সব পুরো অন ক্যামেরা। কদিন পর জামা কাপড় খুলে জামা চেঞ্জ করবে সেটাও দেখাতে চলে আসবে, এতটা নির্লজ্জ এরা। ভালো কোনো কন্টেন্ট ক্রিয়েট করার তো অকাত নেই। ওই যে সেলিব্রিটি করে না তোর মা, তোরা যত ফ্যান ফলোয়ার্স, তোদের ফ্যানের কি অকাত, তোদের ফ্যান ফলোয়ার্সদের কি অকাত, সেটা না তাদের যখন কমেন্ট দেখা যায় তখনই বোঝা যায়, ঠিক আছে? একটা অক্ষরও ঠিক করে লিখতে পারে না, একটা স্পেস দেওয়ার জায়গায় 10খানা স্পেস দিয়ে দেয়।
ফ্যান ফলোয়ার্স দেখাতে এসছে, ফ্যান ফলোয়ার্স। কিসের ফ্যান ফলোয়ার্স তোদের? কি করিস তোরা? সেলিব্রিটি? ওই যে কালকের ভিডিওতেও বলেছিলাম, যারা পর্নোগ্রাফিতে যেসব ছেলেমেয়েরা কাজ করে তাদেরও ইনস্টাগ্রামে প্রচুর ফলোয়ার্স, তাদেরও ইউটিউবে না প্রচুর সাবস্ক্রাইবার, কিন্তু তাদের নাম না ভদ্র সমাজের মানুষ তাদের নাম শুনলেই মুখ ঘুরিয়ে নেয়, বলে না না চিনি না চিনি না। তোরাও তাই ঠিক, তোদের নাম না ভদ্র সমাজের মানুষদের মুখে, তোদের নাম মানুষরা মুখে নিতে লজ্জা পায়। আজকে তোদের পাশ থেকে যে কটা মানুষ ছিল সবাই সরে গেছে, প্রত্যেকটা দরজা বন্ধ। এবার দেখবো তোরা কি করিস। আর লেডিস কাকে বলছিস রে তুই? তুই ভালো করে কথা বলতে পারিস? তোর প্রত্যেকটা সেন্টেন্স তো অসমাপিকা ক্রিয়া। জানিস অসমাপিকা ক্রিয়া কাকে বলে? জানিস? পড়াশোনা করেছিস? ঠিক করে একটা কথা বলিস, সে কথাটা কমপ্লিট হয় না, মাঝে মাঝে তোতলাস, ঠিক করে কথাও বলতে পারিস না, ভুলভাল ইংলিশ বলিস। ইংলিশ তো দূরের কথা, বাংলাটাও ঠিক করে বলতে পারিস না। এমন গাধার দল। ইউটিউবটা বন্ধ হলে কিছু করে খাওয়ার ক্ষমতা নেই তোদের, বুঝলি? আর তোর মা, তোদের তো আত্মসম্মান বোধ নেই, সেটা বোঝাই গেছে। তোর মা তোদের কত টাকা আছে দেখাতে গিয়ে বলে দিল ওনার বর আর ওনার ছেলে টয়লেট করতে করতে সব কিনতে পারে, রাতের অন্ধকারে সব কিনতে পারে। বাহ বাহ, কি পরিবার, কি পরিবার, অপূর্ব। এক একটা খারাপ কথা বলে, মাঝখান দিয়ে গীতায় তুলসী পাতা, মিঠাইকে ছুঁয়ে বলছি, লোকনাথ বাবা, সবাইকে ঢুকিয়ে দেয়। ভাই তোরা খারাপ কাজ করছিস কর, ঈশ্বরদের নাম ঢোকাচ্ছিস কেন মাঝখানে? ফালতু বিলো দ্য বেল্ট ফ্যামিলি একটা। যখন ডান্ডার বাড়িটা পড়বে না, যখন 3rd ডিগ্রিটা পড়বে তখন বুঝবি, তখন এই যে ওভার কনফিডেন্স গুলো দেখাচ্ছিস, শরীরের যে কটা ফুটো আছে সব কটা ফুটো দিয়ে ওভার কনফিডেন্স বেরিয়ে যাবে। কোনো কিছু করে খাওয়ার অকাত নেই, নিজেদের জীবনে কেচ্ছা বেছে খাচ্ছে। ওরা পাড়ার, ওরা 10টা মানুষের মাঝখান দিয়ে উলঙ্গ হয়ে হাঁটবে, কেউ কিছু বললেই দোষ। মুখের ভাষা কি! ননসেন্স ইডিয়েটের জাত সব এক একটা। ইউটিউব পেয়েছে, একটা ফ্রি ফোকটের প্ল্যাটফর্ম পেয়েছে, চলে এসছে। নিজেদের জীবনে কেচ্ছা বেচে যারা, তাদের আবার এত বড় বড় বুলি, লজ্জা করে না।